আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কি উইজ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে শনিবার। এখন দেখো বাইরে বেশ রোদ্দুর উঠেছে, দেখেছো জানলা দিয়ে বেশ ভালোই রোদ্দুর আসছে। কিন্তু কী হবে, মাঝে সাঝে আবার বেশ ভালোই বৃষ্টি আসছে। তো যাই হোক, চলো এখন আজকে থেকে ব্লগটা এখন স্টার্ট করে নিই। তো কী করছি অবশ্যই আমার সঙ্গে থাকবে। তো সকালটা শুরু করলাম আজকে চা দিয়ে। অভির জন্য করেছি আর আমার জন্য একটু করেছি, আদা দিয়েই করেছি। কিন্তু আমার গলাটার অবস্থা সত্যি খুব খারাপ, এত গলা ধরে যাচ্ছে যে কি বলবো। তো এখন একটু দুজন মিলে বসে চা খেয়ে নিচ্ছি। আর চা খেতে খেতে দেখো আমি আকাশটা দেখছি, এত সুন্দর লাগছে। শরতের আকাশ, একদম নীল আকাশ, এত ভালো লাগছে। আর এইরকম সাদা একদম মেঘগুলো ভেসে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আমার তো মানে এরকম আকাশ থাকলে শুধু মনে হয় যে আকাশের দিকেই তাকিয়ে থাকবো। তো যাই হোক, এখন তো আকাশ দেখলে আবার হবে না, ঘরের কাজও রয়েছে। চলো ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিই। আগে সকালবেলা মুছে ফেলেছিলাম, আর এখন আর একবার ঝাড় দিয়ে নিচ্ছি। তাও দেখো কত ময়লা বেরোচ্ছে, জানি না এত ময়লা কোথার থেকে আসে। আর আজকে যে রান্না বান্নাগুলো করব সেগুলো মানে আমরা একসাথে তিনজনে লাঞ্চ করব, কারণ অভির দোকানে আজকে একটু যেতে দেরি করবে, কারণ ও এখন ওর মাকে নিয়ে যাবে ডাক্তারের কাছে। তো সেখান থেকে এসে একবারে লাঞ্চ করে যাবে দোকানে। তো দেখো কত ময়লা বেরিয়েছে। প্লাস্টিকটা আমি এখন ফেললাম, প্লাস্টিকটা ওই ফ্যানের হাওয়াতে না উড়ে ওই খাটের তলায় ঢুকে গিয়ে এখানে মাম্মাম পড়তে বসে গেছে। ও এখন স্নান একদম সকাল সকাল ও আর আমি করে নিয়েছি। ও স্নান করে এখন পড়তে বসে গেছে, এই যে পড়ছে। আর এখানে দেখো এত রোদ্দুর এসছে, মানে আকাশটার দিকেও তাকাচ্ছি যে দেওয়া যাবে কিনা, কেন এরকম মেঘ দেখছো, আবার এখন বৃষ্টি চলে আসছে, আবার রোদ্দুর উঠছে, এরকমই হচ্ছে। তো ওই জন্য ভাবলাম এখানে একটু রোদে দিয়ে দিই বালিশগুলো। এখানটা না বেশ রোদ্দুর আসে বিছানাটাতে আমার, মানে পুরো মানে খাটটা জুড়েই বলতে পারো রোদ্দুর আসে। আর সেই জন্য রোদ্দুর আসলে তো আমি রোদ্দুরটাকে তো একটুও সামলাতে পারি না। সেই জন্য ভালো একটু রোদে দিয়ে দেওয়া যাক, একটু একটু গরম হলে উল্টে পাল্টে আবার দিতে পারবো। আর এখানে দেখো আমি কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো কালকে কেচেছিলাম, সেগুলো এখন একটু ভাঁজ করে নিচ্ছি। এখন এগুলো এখানে রেখে দিচ্ছি, পরে আবার ওই পাশের ঘরে গিয়ে রাখবো। তো এখন ভাঁজ করে যেহেতু বিছানায় রাখলে মাম্মাম সব ঘেটে ঘুটে এক করে দেবে। ও এক জায়গায় শোবে আর এক জায়গায় চলে যাবে ওর পা। তো ওই জন্য এখানে ভাবলাম যে এই কুলারটার উপরেই রাখি, তাহলে আপাতত এখন ভালো সুন্দরভাবে থাকবে। আর কি বলতো, এইগুলো না ভাঁজ না করে রাখলে এত একটা টাইম জমে যায় যে মানে ভাঁজ করতে করতে হাতগুলো পুরো ব্যথাই হয়ে যায়। খুব একটা বেশি জিনিস নেই, কয়েকটা বালিশের কভার আছে, আমার একটা নাইটি ছিল, আর এই যে মামামের দুটো টপ রয়েছে, এই কটা। আর ওর এটা না আজকে ধুয়ে দিয়েছিলাম, এই রেনকোটটা। তো এখন যেহেতু আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে আমি কি করি না, রেনকোট পরিয়েই আমি একটুখানি ওকে আর কি সার্ফ দিয়ে ধুয়ে নিই। তো ধুয়ে নিয়েছিলাম বলে একটু শুকিয়েও গেছে। এখন এটাকে ভালো করে ফোল্ড করে আবার ওর ব্যাগে দিয়ে দেবো, কারণ ওর ব্যাগে দিয়ে দিই ঠিক কথা, ব্যাগটা এমনি তো প্রচণ্ড ওর ভারী হয়, তার মধ্যে আবার যদি এটা দিই, এটাও কম ওয়েট না। তো দিয়ে দেবো এটাই ভাবছি, কারণ মাঝে মাঝে যখন অভি নিয়ে আসে তখন খুব অসুবিধা হয়। আমি গেলে কোনো অসুবিধা নেই, কারণ আমি তো নিয়ে চলেই আসতে পারি। তো সব দেখো গোছানো কমপ্লিট হয়ে গেল। এখন একটু মামামকে দুধ আর ওটস খাওয়াবো, ওইটা খাইয়ে দিলেই হবে ওকে। এখন আপাতত সেই দুপুরবেলা গিয়ে আবার ভাত খাবে। অল্প একটু দুধ গুলেছি। আর আমি আজকে একটু মুড়ি আর চানাচুর খাচ্ছি, কারণ অভি থাকলে তাও অন্য কিছু খেতাম, কিন্তু অভি যেহেতু গেছে, এখন কখন আসবে ঠিক নেই। ও বললে একবার এসে লাঞ্চ করে বেরোবে দোকানে, তাই আমি বললাম তার দুটো মুড়ি আমি খেয়ে নিই। খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে, অনেকগুলো বাসন ছিল সেগুলো একবার মেজে ধুয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু সকালে স্নান করে পুজো হয়ে গেছে, এখন যে কাজগুলো করছি আমাকে আরেকবার স্নান করতে হবে, কেননা আমি এইসব না চান করার পর করতে একদম ভালো লাগে না। আর আজকে অনেকগুলো দেখো বাসন জমে গিয়েছিল, সেজন্য ভাবলাম যে একবারে সব করে নিয়ে আর একবার গা ধুয়ে নেবো, নিয়ে তারপর খেতে বসবো। কারণ এখন আমার মাছ আছে, আজকে শনিবার, মাছ খাই না, কিন্তু আজকে মাছটাকে খেয়ে নিতেই হবে।
কালকে দেখেছিলে, তোমাদেরকে দেখিয়েছিলাম যে তেলাপিয়া মাছও অনেকগুলোই নিয়ে এসেছিল, তো সবগুলো খাওয়া হয়নি, ওই 3-4টে মতো আমি রেখে দিয়েছিলাম, সেটাই এখন একটুখানি ওই আদা জিরে বাটা দিয়ে একটু ঝোল ঠিক নয়, একটু ঝাল মতন করে নেব, তাহলেই হবে। আর দেখো কত বাসন মেজে মেজে আমি আর পাচ্ছি না। আমার গলার অবস্থা একটু খারাপ আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একটু অ্যাডজাস্ট করে নিও আমার গলার ভয়েসটা। তো মোটামুটি দেখো সব বাসনই ধুয়ে নিয়েছি, এখন এগুলো বাস্কেটে তুলে দিই, দিয়ে এখানে ডাল বসিয়ে দিচ্ছি। আজকে একটু মুগ আর মুসুর ডাল মিশিয়ে সেদ্ধ করে আর কি ফোড়ন দেব। আর এখানে দেখো ভাত মোটামুটি আমার হয়ে এসছে, উতলও এসে গেছে, আর ডালে যে ফেনাগুলো হয়েছে সেগুলো এখন একটু ফেলে দিচ্ছি। জলটা একটু কমে গেছে, যার জন্য ফেনাটা আমার তুলতেও একটু অসুবিধা হচ্ছে। দেখো ডাল একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এবারে একটু ফোড়ন দেব। আর এখানে দেখো ভাতও প্রায় আমার মোটামুটি হয়ে গেছে। আজকে ভাতে একটু আলু দিয়েছি, কারণ একটু আলু সেদ্ধ কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখবো, একটু খেতে ভালো লাগবে, কারণ ডালের সাথে আলু সেদ্ধটা বেশ ভালো লাগে। ভেবেছিলাম শুকনো লঙ্কা ভেজে করব, কিন্তু শুকনো লঙ্কাটা না খেতে একটু ভয় পাই আমি, সেই জন্য শুকনো লঙ্কাটা খাবো না। তো মোটামুটি ভাত এবার নামিয়ে ফেললাম। আর এখানে দেখো ডালের জন্য আমি ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা, আর এই দেখো ডাল একদম রেডি হয়ে গেছে আমার। আর এখানে মাছের জন্য দেখো একটু জিরে ফোড়ন দিয়েছি, গোটা জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে একটু টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর একটু গ্রেট করে আদা দিয়ে দেবো, আর একটু হলুদ আর জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি। দেখো মশলা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে। এখন একটু জল দেবো, অল্প করে দেবো জলটা। তো হয়ে গেল মাছের ঝালের মশলা রেডি। এখন মাছগুলো একটু ছেড়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার মাছের ঝাল। এবার এখন খাওয়া দাওয়ার পর্ব, খাওয়া দাওয়া করতে হবে, কারণ একটু তাড়াতাড়ি বললাম করবো, কারণ ওর সাথেই খাবো আমরা। খেয়েও লাঞ্চ করে যাবে দোকানে, কারণ ও এক্ষুনি ফোন করেছিল যে ওখানে ডাক্তার দেখানো হয়ে গেছে মাকে। তো কি সুন্দর দেখো রংটা হয়েছে। আর এখানে দেখো আমি আলু সেদ্ধ নিয়ে বসে পড়েছি, আলুগুলো এখন ভালো করে মাখিয়ে নেবো, কারণ খুব গরম, ওই জন্য হাতা দিয়ে করে নিচ্ছি। আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কাঁচা তেল, আর নুন দিয়ে দিয়েছি। তো দেখো এখানে সবার ভাতও বেড়ে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া শেষ করি। তো খাওয়া দাওয়া হলো, এখন অভি চলে যাচ্ছে দোকানে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।